নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। আজকে আমি এমন একটি টোটকা বলবো, সেটি শুধু মন দিয়ে শুনতে হবে আর মন দিয়ে প্রয়োগ করতে হবে। এবং যে টোটকাটি বলবো সেই টোটকাটি নিজের মানুষ, নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়াপড়শি যে বিপদে পড়বে তাদের মধ্যে টোটকাটিকে শেয়ার করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আমরা মানুষ রূপে যখন জন্মেছি, আমাদের কর্তব্য মানুষকে সাহায্য করা। কিন্তু এখন বেশি অংশ মানুষ দেখা যাচ্ছে যে মানুষের ক্ষতি চাইছে। তো আমরা ক্ষতিটা ভুলে সবাই ভালো এবং ভালোভাবে চলা এবং মানুষকে সাহায্য করা, এটাই চেষ্টা করব সবার মধ্যে পৌঁছে দেওয়া। কেউ বিপদে থাকলে তার পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তো আজকে আমার টোটকাটি এই কারণেই বলা যে কিছু ক্ষেত্রে অনেক দাদা বা ভাই বোনদের বা ছেলে মেয়েদের এমন পজিশনে এসে যাচ্ছে ব্যবসায়, যে ব্যবসা দোকানে রমরমা চলতো, মানে এমনভাবে কাস্টমারের ভিড় থাকতো, সেই দোকান এখন একটা কাস্টমার আসে না। যদিও বা আসে তাহলে সে সব কিছু জিনিসপত্র দেখে চলে যায়। বেচা কেনা নেই আপনার দোকানে, মহা চিন্তা আপনার। এই দোকানের ওপর আপনার বড় একটা সংসারের চাপ মাথায়। মায়ের অসুখ, বাবার অসুখ, বইয়ের প্রবলেম, সন্তানের পড়াশোনা খরচা, বিভিন্ন সংসারের চাপ। কিন্তু ব্যবসায় যদি আপনার না হয় তাহলে আপনি কি করে আপনি সংসার চালাবেন? এত বড় চাপটা কিভাবে মেটাবেন? কিন্তু আপনি জানতে পেরেছেন যে আপনার দোকানের কোনো পাশে বা আশেপাশে কোনো দোকানদার আপনার ক্ষতি করেছে, কিন্তু সেই ব্যক্তিটাও আপনি ধরে ফেলেছেন। কিন্তু আপনি নিরুপায়। এই নিরুপায় কোথায়? যেখানে আপনার বেচা কেনা বন্ধ হয়ে যাচ্ছে, আপনি আর্থিক সংকটে ভুগছেন, পয়সা করি আপনি জোগাড় করতে পারছেন না, যে এগুলোর সব পয়সা করে একটু জোগাড় করে আমি অমুক জ্যোতিষ বা অমুক তান্ত্রিকের কাছে যাব, গিয়ে আমি আমার ব্যবসার জায়গাটা উন্নতি করে আসব। বাট কোনো কিছু অশুভ ছায়া বা কেউ যদি ক্ষতি করে রাখে আমার দোকানে, সেটা কাটিয়ে ঠিক করে নেব। সেই পয়সাটাই আপনি জোগাড় করতে পারছেন না। কিন্তু এককালে আপনার দোকান এমনই চলতো যে আপনার কাছে 5-10 হাজার টাকা, 20 হাজার টাকা বের করা কোনো ব্যাপারই ছিল না। সেই ব্যক্তি আজকে আপনি 5-10 হাজার টাকা বের করতে আপনি মহা চিন্তায় পড়ে যাচ্ছেন যে আমি যদি এই কাজটার জন্য 5 হাজার টাকা বা 10 হাজার টাকা বা 2000 টাকা দিই, তাহলে এই টাকাটা যদি দিয়ে দিই আমার ছেলে মেয়েকে আমি কী খাওয়াবো, আমার সংসার চলবে কি করে? এই চিন্তায় পড়ে যাচ্ছেন। কোনো না কোনো পিস টান আপনার ধরছে। তাহলে আমি আজকে একটা কথা বলি, আমি একটা কথাই বলবো যে আমি টোটকাগুলো বলার একটা মাত্রই কারণ যে আপনারা এমন আমি টোটকা বলি যে যেখানে আপনাদের পয়সা খরচাই তেমন হয় না। হয়তো জোর 5 থেকে 10 টাকার মধ্যে খরচা হয়ে যাবে, কিন্তু এর বেশি হবে না। তাহলে টোটকা আমি যেগুলো বলছি একটু মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে নিতে হবে টোটকাটি। নেওয়ার পর আপনি সেইভাবে টোটকাটি প্রয়োগ করবেন, দেখবেন আপনার দোকানে যারা ক্ষতি করেছে তাদের, আপনার দোকানের এখন যেমন পরিস্থিতি তাদের সেরকম পরিস্থিতি হয়ে গেল, কিন্তু আপনার দোকান রমরমা আগের মতো চলছে। সেটা কিভাবে? কি এমন টোটকা আছে যেটা আমি বলতে চলেছি? তো সেই টোটকাটা শুনতে গেলে আপনাকে তো মন দিয়ে শুনতেই হবে। টোটকাটি হলো, আপনি কোনো হার্ডওয়্যার্সের দোকান থেকে একটি তারজালি ঝুড়ি কিনে নিয়ে আসবেন। সেই তারজালি ঝুড়ির ওপর কিছুটা শনিবার এবং মঙ্গলবার দেখে পুরো গরুর গোবর মাখিয়ে দেবেন। মাখানোর ওই তারজালির ওপর দিয়ে দেবেন, পুরো ঘুঁটের মতো করে ভালো করে ঝুড়িটার ওপর দিয়ে দেবেন। দেওয়ার পর ওখানে 9খানা কড়ি দেবেন। 9খানা কড়ি দেওয়ার পর সিঁদুর, ধান, দুব্ব ওটার ওপর দিয়ে দিলেন। দেওয়ার পর আপনি কিন্তু জানেন আপনার কোন দোকানদার আপনার দোকানে ক্ষতি করেছে, তাই তো? তাহলে সেই দোকানদারের নাম অনুসরণ করে এই ছোট্ট ছোট্ট পেরেক ওই গোবরের মধ্যে পুঁতে দেবেন।
কখানা? 111টি। পুঁতে দেওয়ার পর আপনি ঠিক শনি মঙ্গলবার বা অমাবস্যা বা সামনেই মহালয়া এই দিন আপনি যদি করতে পারেন, বা মহালয়া বা অমাবস্যাতে করতে হবে, শনি মঙ্গলবার হবে না এরকম কোনো ব্যাপার নেই, শনি এবং মঙ্গল বা অমাবস্যা দেখে করলেই হবে। এই দিন ওই যে ঘুঁটের যে জালি ঝুড়ির মধ্যে আপনি পেরেকগুলো শত্রুর নাম করে ভরেছেন, ওটা কোনো প্রকারে সে মাঝরাতে যখন নিশি রাত ওই ঝুড়িটা গৌরভাঙা ঝুড়ি আপনার পার্শ্ববর্তী দোকান যে দোকানদার ক্ষতি করেছে তার দোকানের চালের ওপর রেখে দেবেন। যখনই চালের ওপর রেখে দেবেন, ভোরবেলা উঠলেই কাকের ডাক হয়। কাক যখন ওখানে এসে ঠুকরোবে বা দেখবে, কিছু তো কাক দেখলেই ঠুকরোবে, তাহলে আপনি ওখানটা কি করবেন? ঠুকরালে কাক যাতে গোবরটি কাকটার মুখে যায় তার জন্য কি করবেন? কোনো মিষ্টি পোকার খাবার বা কোনো ফল ওই গোবরটার উপর দিয়ে দেবেন। যখনই পুঁতে দেওয়া তখন কোনো কাকের মুখে যদি একটা পেরেক ওরা মুখে নিয়ে অন্যত্র জায়গায় ফেলে দেয়, তাহলে দেখবেন আপনার ব্যবসা আগের মতো হয়ে যাবে এবং যে দোকানদার আপনার ক্ষতি করে নিজের ব্যবসা উন্নতি করছে, তাহলে সেই দোকানদার ব্যবসা আপনার যে এখন পরিস্থিতি তেমন হয়ে যাবে। তার আগে এই টোটকাটি বলেছি, তেমন আর একটাও কথা আমি বলছি, এই টোটকাটি কোনো রকম অবৈধতাভাবে ব্যবহার করবেন না। যদি সত্যি আপনাদের এরকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে টোটকাটি ব্যবহার করবেন এবং সবার মধ্যে কেউ কার ব্যবসার ক্ষতি না করে সবাই ভালোভাবে চলার চেষ্টা করবেন। একান্তই যদি শত্রু এরকম করে থাকে তাহলে টোটকাটি প্রয়োগ করুন, অবশ্যই কাজ হবে। টোটকাটি প্রয়োগ করে আপনার বেচাকেনা কেমন হচ্ছেন কমেন্ট বক্সে তো জানাবেন। এছাড়া স্ক্রিনে দুটি ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করবেন আর সরাসরি আমার সাথে কথা বলে আমাকেই কিন্তু জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা তারা।